ধরো তোমার এইচএসসি এক্সাম কোন টাইমে হয়? সকালে হয়। তোমরা যে প্র্যাকটিসটা করো, অনেকে আমরা যে প্র্যাকটিসটা করি সেটা হচ্ছে এরকম যে ভাই আমি সারা রাত ধরে মানে এরকম সারা রাত ধরে পড়লাম, সকালে ঘুমালাম। এটা তুমি পরীক্ষার ১ মাস আগে এরকম করিও না, বা পরীক্ষার অন্তত ১৫-২০ দিন আগে তোমার এই ক্লক সাইকেলটা তুমি ঠিক করে ফেলিও। তুমি যেটা শুভ্র ভাইয়ের গাইডলাইন শেষ করতে করতে আমাদের সাথে তোমাদের হিমেল ভাইয়া আসছে। সো হিমেল ভাইয়া তোমাদেরকে এইচএসসির জন্য কিছু ইম্পর্টেন্ট পরামর্শ দিবে। হিমেল আসো, মাঝে আসো ভাইয়া। তোমাদের তো পরীক্ষা আসলে পিছাইছে, বাট এটা নিয়ে আসলে খুব বেশি আনন্দিত হওয়ার আসলে সুযোগটা নাই আর কি। এখন যে রেটে তুমি পড়াশোনা করতেছো, চেষ্টা করো এই রেটটাই যেন আসলে ধরে রাখা রাখে, নাহলে যেটা হবে মনে হবে তোমার কাছে অনেক সময়, বাট দেখা যাবে এই সময়টা আসলে খুবই অল্প আর কি। এখন তুমি যেই ফ্লোতে পড়াশোনা করতেছো সেই ফ্লোটা আসলে হারায়ও না। আর আমাদের যে আসলে পটেনশিয়াল বুয়েটের এক্সামটা হয়েছে, এই এক্সামের রেজাল্ট দেখে তুমি কিন্তু তোমার আইডিয়া পেয়ে যাবা তোমার আর কতটুকু পড়ার স্পিডটা বাড়াইতে হবে, বা কতটুকু বেশি পড়তে হবে, বা তুমি এই লেভেলটা ধরে রাখবা কিনা। কারণ বিগত বছরগুলোতে দেখা গেছে এই রেজাল্টটাই কিন্তু আসলে প্রতিফলিত হয় তাদের এডমিশনের রেজাল্টগুলোতে। সো এই রেজাল্টটা যদি খারাপও হয়, তুমি একদমই টেনশন নিও না, তোমার এখনো অনেক সুযোগ আছে। যে খারাপ হলে কি করতে হবে, ধরো আরো এক্সট্রা ২-৩ ঘন্টা ডেইলি করে পড়াশোনায় অ্যাড করতে হবে, আরো বেশি ইফোর্ট দিতে হবে, আরো বেশি রেগুলার হইতে হবে, আরো বেশি মনোযোগ দিয়ে তোমার ক্লাস করে আরো বেশি মনোযোগ দিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে। সো এগুলো যদি ধরে রাখো তাহলে দেখবা তোমার এইচএসসি জার্নি যেরকম ভালো হচ্ছে, এডমিশন জার্নিও ভালো হচ্ছে। তবে আপাতত বলবো, যেহেতু আসলে বেশি সময় নাই, আর ২-২.৫ মাস থেকে ৩ মাস তোমার সময় আছে, মোটামুটি ৭০ দিনের মতো তোমার সময় আছে। সো এই সময়টাতে তুমি পুরোপুরি এইচএসসি ফোকাসড হয়ে এইচএসসিতে যাতে প্রতিটা সাবজেক্টে ম্যাক্সিমাম নাম্বার তুমি তুলতে পারো, সেটা যেন তুমি এনশিওর করার চেষ্টা করো। এই জন্য তোমাকে যেটা করতে হবে, রেগুলার মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট আসলে কোনো বিকল্প নাই। আর আরেকটা যে জিনিসটা করবা সেটা হচ্ছে, ধরো তোমার এইচএসসি এক্সাম কোন টাইমে হয়? সকালে হয়। তোমরা যে প্র্যাকটিসটা করো, অনেকে আমরা যে প্র্যাকটিসটা করি সেটা হচ্ছে এরকম যে ভাই আমি সারা রাত ধরে মানে এরকম সারা রাত ধরে পড়লাম, সকালে ঘুমালাম। এটা তুমি পরীক্ষার ১ মাস আগে এরকম করিও না, বা পরীক্ষার অন্তত ১৫-২০ দিন আগে তোমার এই ক্লক সাইকেলটা তুমি ঠিক করে ফেলিও। তুমি যেটা করবা, ওই পরীক্ষার ১৫-২০ দিন আগে গিয়ে তোমার ওই যেই টাইমে তোমার এইচএসসি এক্সাম হবে, ওই টাইমটাতে তুমি যেটা করবা, তোমার নিজে বাসায় বসে নিজে একটা মডেল টেস্ট দেওয়া, বা আমাদের এইচইবি এসে ওই টাইমটাতে মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবা। এতে করে তোমার যে জিনিসটা হবে, ওই টাইমটাতে তুমি আসলে অ্যাক্টিভ হয়ে যাবা। তাহলে দেখবা তুমি মেইন পরীক্ষায় গিয়ে ওই টাইমটাতে তোমার আর অলসতা কাজ করতেছে না। সো এই মুহূর্তে এইচএসসিতে পুরোপুরি ফোকাস করো, আর মডেল টেস্টের আসলে কোনো বিকল্প নাই। ভালো করে পড়তে থাকো। গুড লাক সবাইকে। সো ভাইয়ারা কিন্তু সুন্দরভাবে রাকিব ভাইয়া, অপর ভাইয়া, শুভ্র ভাইয়া, হিমেল ভাইয়া সবগুলো পয়েন্ট কিন্তু ধরায় দিচ্ছে। হিমেল ভাইয়া কিন্তু লাস্টে খুব সুন্দর একটা পয়েন্ট তোমাকে ধরায় দিল, যে ক্লক সাইকেলটা ঠিক করা। কারণ আমরা অনেকেই যে হ্যাবিটটা হয়ে গেছে, সারা রাত পড়ি, সকাল 6টা 7টার দিকে ঘুমাই, দুপুর 12টা 1টা 2টার দিকে উঠি। সো কখন যে দিন শুরু হয়, কখন যে দিন শেষ হয় বুঝতেই পারি না। সো এটা কিন্তু পরীক্ষার হলে তোমাকে অনেক হ্যাম্পার করবে, কারণ তোমার পরীক্ষা হবে হয় 10টায় বা 11টায়। সো ওই টাইমে কিন্তু তোমার পরীক্ষা দেওয়ার অভ্যাসটা রেডি করতে হবে।